আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার আগে সবার পছন্দ অনুযায়ী রান্না সবাইকে খাওয়াই রেখে তারপরে আমি যাব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস সব মশলা মাখায় সরিষার তেল দিয়ে রান্না করব। আমি যেভাবে রান্না করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কে কীভাবে রান্না করেন সেটাও আমাকে প্লিজ কমেন্টস করে জানাবেন। তাহলে রান্নার আইডিয়াটা আরও ভালো হয়। আমি বাংলাদেশ থেকে চলে যাব, কিন্তু হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে পড়ছে। অল্প অল্প করে কাশি হচ্ছে, জানি না কি হবে, জার্নিটা কেমন হবে জানি না। যাই হোক, আমি গরুর মাংস ভালোভাবে ধুয়ে সেটাকে পানি ঝরানোর জন্য ১ ঘন্টার মতন আমি রেখে দিয়েছি, পানি একদম ঝরে গেছে। তারপরে পেঁয়াজ, হলুদ, লবণ, আদা, রসুন, জিরা বাটা সব একসাথেই দিয়ে দিব। এটা আমি হাতে মেখে তারপরে রান্না করব। শুকনা মরিচ দিব আস্ত, এবং শুকনা মরিচের গুঁড়াও আমি দিব। আমি তো সবসময় মশলা কষাই রান্না করি, কিন্তু আজকে আমার হঠাৎ করে মনে পড়লো আচ্ছা অন্যরকমভাবে একটু করি, সব মশলা একসাথে মাখাই। তারপরে আমি সব মশলা এবং পরিমাণ মতন সরিষার তেল দিয়ে লাস্টে শুকনা মরিচের গুঁড়া বেশ খানিকটা দিয়ে দেবো, একটু ঝাল ঝাল করব। কেন জানি না, শীতের সময় আমার ঝাল টাইপের খাবার ভীষণ ভাল লাগে। এখন তো আমি ভাতের সাথে কাঁচা মরিচ আমার থাকেই একটা দুইটা, ভীষণ ভালো লাগে। আমি ভালো করে নাড়াবো, কারণ তাহলে সব মশলা একসাথে মিক্সড হয়ে যাবে। আমি হাত দিয়ে মাখাচ্ছি না, তাহলে আমার হাত জ্বলবে। এই জন্য আমি কাঠের কাঠি দিয়ে ভালো মতন মাখানোর চেষ্টা করতেছি, যতটুকু মাখানো সম্ভব হয়। আর এইদিকে আমার গ্যাস নাই, বনশ্রীতে তো গ্যাসের সমস্যা, মানে এত সমস্যা বলার বাইরে। তাই বলে কি রান্না ছাড়া থাকবো, না খেয়ে থাকবো? আমি ভাবছি কি করে রান্নাটা করব। গ্যাসের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে করতে যখন গ্যাস আসলো না, আমি এই চুলাটা বের করে ফেললাম, এবং আজকে এই চুলাতেই আমি গরুর মাংসটা রান্না করব। এবং অনেক সময় লাগছে। চুলায় রান্না করলে আমার ২ ঘন্টায় হয়ে যায়। এইখানে আমার ৩ ঘন্টার মতন লাগছে। এই যে কষানো প্রায় হয়ে গেছে আমার। কষানোর পরপরই দেখি গ্যাস মামা একটু একটু করে উঁকি দিচ্ছে। পরে আবার এটাকে আমি আবার চুলায় দিয়ে নতুন আলু দিয়ে ঝোলের পানি দিয়ে রান্না করছি। এটার ভিডিওটা করতে আমার মনে নাই। এই যে আমার ফাইনাল মানে কমপ্লিট হয়ে গেছে গরুর মাংস। আর ওইদিকে আমি তেলাপিয়া মাছ ভুনা করব। আমি জ্যান্ত মাছগুলো না ভেজেই রান্না করি, এটা কিন্তু অনেক মজা হয়। আপনারাও ট্রাই করতে পারেন। সবগুলো মাছ দেওয়ার পরে মনে হলো আমার ফ্রাই প্যানটা ছোট হয়ে গেছে, আর চেঞ্জ করতে ইচ্ছা করছিল না বলেই যাই হোক কোনোভাবে ম্যানেজ করে নিয়েছি আমি। ভালোভাবে মাখা মানে নাড়াচাড়া করার করলে হবে কি, মশলাটাও ভালোভাবে মাছের মধ্যে চলে যাবে। কিছুক্ষণ কষানোর পরে আমি ঝোলের পানিটা একবারে দিয়ে দিয়েছি। এটা আমি ঘন করব না, একদম পাতলা পাতলা ঝোল থাকবে, মাছের ঝোল যেটাকে বলে। এর মধ্যে আমি অবশ্যই এখন হলো টমেটো দিব। মাছের ঝোলের মধ্যে টমেটো দিতে আমার খুবই ভালো লাগে। আমি ভিডিও করতে করতে ভুলে গেছি যে ধনিয়া পাতা দিব। পরে যখন আমি এই যে এখন যখন ভয়েস দিচ্ছি, আমার মনে পড়ছে যে আল্লাহ, আমি তো ধনিয়া পাতা দিইনি। আজকের